Let's learn one day one word with fun. This is the motto of One Day One Word online class Facebook page. Assalamualaikum. This is Jasmine Sultana, head teacher of Shadur Golgonda Government Primary School from Ghatai Upazila, Tangail district. This is time for the students of class 4. প্রতিদিনের মতো চতুর্থ শ্রেণীর সোনামণিদের জন্য দুটো শব্দ নিয়ে এসেছি। শব্দ খুঁজে বের করতে আমাকে কি করতে হবে? বলো তো, ছবির দিকে তাকাতে হবে। Look at the picture. What can you see in the picture? বলো, a doctor is checking the heartbeat of a patient, and this picture the nurse is sponging this baby's head. Perhaps মনে হয় তার জ্বর হয়েছে, তার মানে they are not well, তারা ভালো নেই। They are not healthy, they are not fit now. That means they are sick. Today's new word is sick. Today's new word is sick. Look at the family board. Repeat. Sick. 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 Sick means I have to find out what is the meaning of sick. Sick এর অর্থ কি আমাদের বের করতে হবে। তাহলে আমরা আবার সাহায্য নেই কিছু ছবির। Do you think that she is sick? তোমরা কি মনে করো সে অসুস্থ? No, she is not sick. She is fit. Now, do you think she is sick? Think. Yes, she is sick because she is coughing. সে কাশি দিচ্ছে, তার মানে সে বেটার ফিল করছে না। She is not well, সে ভালো নেই। Perhaps he has a fever, মনে হচ্ছে তার জ্বর হয়েছে। Is he well or fit? No, he is not fit. He is not well, সে ভালো নেই, সে fit নয়, তার মানে he is sick. What can you see in the picture? They are sneezing. Their nose is running. তার মানে তাদের সর্দি হয়েছে, হাঁচি হচ্ছে, তাই না? Are they fit? Are they well? তারা ভালো আছে? No, তারা ভালো নেই. They are also sick. What can you see in the picture? I think they are everybody sick. She has a fever. His nose is running. She has a headache. মাথা ব্যথা আছে। He has a back pain. Back pain হচ্ছে। He is not feeling better. সেও ভালো ফিল করছে না। That means everybody are sick. তারা সবাই কি? Not well, not fit, not healthy. They are sick. Can you say what is the meaning of sick? Yes. Sick means
অসুস্থ। Sick means অসুস্থ। Now look at the final word. Sick means অসুস্থ। যে সুস্থ নয় সেই হচ্ছে অসুস্থ। Sick means অসুস্থ। Sick means অসুস্থ। Now you have to spell sick. S-I-C-K. Sick. S-I-C-K. Sick. Now I want to write sick. You have to start with capital letter, capital S, small I, small c, small k. Sick means অসুস্থ. Dear students, please write down on your notebook. Sick. Sick means অসুস্থ। এখানে কিন্তু একটি যুক্ত বর্ণ আছে, তোমাদের মনে রাখতে হবে দন্তু স এর সাথে থ, অসুস্থ। Sick means অসুস্থ। Sick means অসুস্থ। আমাদের এখন সময় হয়েছে to make sentence with the word sick. Think about, to ভাবো, to make a beautiful sentence, to make a perfect sentence. সুন্দর সঠিক একটি বাক্য তৈরি করার চেষ্টা করো। আমি কিন্তু একটি বাক্য তৈরি করে ফেলেছি। Look at this. She is very sick. দেখেই তো বুঝতে পারছি সে অনেক অসুস্থ। Like this sentence, you can make another sentence. এই বাক্যের মতো আরো অনেক বাক্য তোমরা তৈরি করতে পারবে। না, সময় হয়েছে এখন বাংলা একটি শব্দ শেখার। বাংলা শব্দ শেখার আগে আমি কিন্তু তোমাদের আবারও ছবির সাহায্য নেব। ছবির দিকে তাকাও। কি দেখতে পাচ্ছ ছবিতে? অনেকগুলো পশু পাখি। অনেক পশু পাখি আমরা দেখতে পাচ্ছি। আমরা অনেকগুলো পশুকেই আমরা চিনি। আমি একটু ছোট করে আরেকটি ছবি দেখাচ্ছি। এটি কি? এটি হচ্ছে বাঘ। খুব সহজ। আমার জানার বিষয় হচ্ছে, আমাকে শুধু বলো যে বাঘ কি খেতে পছন্দ করে? বাঘের প্রিয় খাবার কোনটি? বলো তো, সবাই বলো। জানো, বাঘের প্রিয় খাবার হচ্ছে মাংস। অর্থাৎ মাংস সে আহার করে, খাবার হিসেবে সে মাংস খায়। আমাদের প্রিয় খাবার ভাত আর মাছ, আর বাঘের প্রিয় খাবার হচ্ছে মাংস। এটা কি? সবাই চেনো, এটি হচ্ছে জেব্রা। বলো তো, জেব্রার প্রিয় খাবার কি? জেব্রার প্রিয় খাবার কি মাংস? না, জেব্রার প্রিয় খাবার মাংস না। জেব্রা কিন্তু লতা পাতা খেতে, গাছের পাতা খেতে পছন্দ করে। এবার আমাকে বলো, এটি কি? বিশাল একটি হাতি। হাতির প্রিয় খাবার কি বলতো? কলা গাছ। হাতির প্রিয় খাবার হচ্ছে কলা গাছ। এটি হচ্ছে সিংহ রাজা, তাই না? এটির প্রিয় খাবার কি বলতো? এরও প্রিয় খাবার হচ্ছে মাংস। মাংস খেতে সে পছন্দ করে, খাবার হিসেবে সে মাংসই গ্রহণ করে। তাহলে কি তোমরা বুঝতে পারছো আজকে নতুন শব্দটি আমরা কি বেছে নিয়েছি? হ্যাঁ, আমি বেছে নিয়েছি মাংসাশী। তার মানে হচ্ছে যাদের প্রিয় খাবার হচ্ছে মাংস, তাকেই বলে মাংসাশী। আমি সেই মাংসাশী পশুদেরকে আজকে বেছে নিয়েছি। সবাই আমার দিকে তাকাও। আজকের নতুন শব্দ হচ্ছে
মাংসাশী। বোর্ডের দিকে তাকাও সবাই। আজকে নতুন শব্দ মাংসাশী। আজকে নতুন শব্দ হচ্ছে মাংসাশী। আমরা একটু বুঝে ফেলেছি যে মাংসাশী অর্থ কি হতে পারে। আমরা দেখেছিলাম কেউ কেউ পছন্দ করে মানে গাছ লতা পাতা এই জাতীয় খাবার, আবার কোনো কোনো পশু পছন্দ করে মাংস, অর্থাৎ মাংস যাদের প্রধান খাবার, তাই না? তাহলে আমরা মাংসাশী শব্দের অর্থ কি পেতে পারি বলতে পারি? যে মাংস আহার করে, যে মাংস আহার করে সেই হচ্ছে মাংসাশী। আবার যদি একটু অন্যভাবে বলি, মাংসই যার প্রধান খাবার, মাংসই যার প্রধান খাবার তাকে বলি মাংসাশী। আমরা কিন্তু জেনেছি যে বাঘ, সিংহ এরা মাংস খেতে পছন্দ করে। তাহলে আবার একটু বলি যে মাংসাশী অর্থ কি? মাংসাশী অর্থ হচ্ছে যে মাংস আহার করে। মাংসাশী অর্থ হচ্ছে যে মাংস আহার করে। মাংসাশী অর্থ যে মাংস আহার করে, অথবা মাংসই যার প্রধান খাবার, মাংসই যার প্রধান খাদ্য। আবার একটু বলি, মাংসাশী অর্থ যে মাংস আহার করে, অথবা মাংসই যার প্রধান খাদ্য। খাদ্য হিসেবে যে মাংস বেছে নেয়। এখন সময় হচ্ছে বাক্য তৈরি করার। এর মধ্যে নিশ্চয়ই ভেবে ফেলেছ সুন্দর একটি বাক্য মাংসাশী শব্দ দিয়ে। ভেবেছ নিশ্চয়? না ভেবে থাকলে চট করে ভেবে নাও। আমরা কিন্তু মাংস দিয়ে কি করব? মাংসাশী দিয়ে একটি বাক্য তৈরি করব। বলতে পারি আমরা দেখেছিলাম বাঘ, সিংহ এরা কিন্তু মাংসাশী প্রাণী। তাহলে আমরা বলবো বাঘ মাংসাশী প্রাণী। বাঘ মাংসাশী প্রাণী। ছোট্ট কিন্তু সুন্দর একটি বাক্য। আমি কিন্তু এটাও বলতে পারি যে সিংহ মাংসাশী প্রাণী, কারণ সিংহ কিন্তু মাংস খেতে পছন্দ করে। অথবা কিন্তু বলতে পারি যে হরিণ মাংসাশী প্রাণী নয়, তাই না? এটা বলতে পারি। অথবা হাতি মাংসাশী প্রাণী নয়। তোমরা অনেক সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারবে। মনে আছে তো কোন দুটো শব্দ আমরা আজকে শিখেছি? কোন দুটো শব্দ দিয়ে বাক্য তৈরি করেছি? হ্যাঁ, সিক। সিক অর্থ অসুস্থ, আর মাংসাশী অর্থ হচ্ছে যে মাংস আহার করে, অর্থাৎ মাংসই যার প্রধান খাদ্য। তাহলে আজকে এই পর্যন্তই। আবার আগামীকাল দেখা হবে সুন্দর দুটি নতুন শব্দ নিয়ে। আমরা কিন্তু বাড়িতে এই শব্দগুলো লিখব এবং বানান উচ্চারণ প্র্যাকটিস করব। ঠিক আছে? সবাই ভালো থাকবে। আগামীকাল আবার দেখা হবে। See you.